বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ বাংলা 2025 আজকে আলোচনা করব কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করব। 2025-এ কি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কোন কোন সাবজেক্টের, এবং সুন্দর সুনিপুণভাবে অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করব সে বিষয়গুলো জানার চেষ্টা করব। বিবিএ বাংলা মাধ্যম প্রোগ্রামের পরীক্ষা 2025 টার্ম 252 প্রথম সেমিস্টার। অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে জমা দিতে হবে। অ্যাসাইনমেন্টের মার্ক 10+10 20 করে প্রতি সাবজেক্টে। এখানে কোর্সের মূল্যমানের জন্য নম্বর বিভাজনও দিয়ে দিয়েছে। সেমিস্টার সমাপনী পরীক্ষা তত্ত্বীয় 40 মার্ক, পাস মার্ক 16, মৌখিক স্ব কোর্স টিউটর কর্তৃক গ্রহণ করতে হবে 20 মার্ক, অ্যাসাইনমেন্ট 2টি 20 মার্ক, 40 অর্থাৎ 24 পেতে হবে। ক্লাস টেস্ট পাঠ মূল্যায়ন 20 মার্ক। এখানে 40% অর্থাৎ 24 মার্ক পেতে হবে। মোট 16+24 40 মার্ক, পাস মার্ক। বিবিএ প্রথম সেমিস্টারে 4টা সাবজেক্ট আছে। এখানে নমুনা দিয়ে দিয়েছে। বিবিএ বাংলা মাধ্যম পরীক্ষা টার্ম, সেমিস্টার, কোর্স কোড ও কোর্সের নাম, স্টাডি সেন্টারের নাম ইত্যাদি উল্লেখ করতে হবে আপনার অ্যাসাইনমেন্টের জন্য। শিক্ষার্থীর আইডি, শিক্ষার্থীর নাম, অ্যাসাইনমেন্ট নম্বর, ক্লাস টেস্ট পার, মৌখিক পরীক্ষা ইত্যাদি। আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে প্রত্যেক সাবজেক্টে কি অ্যাসাইনমেন্ট চেয়েছে আমরা একটু দেখি। কোর্সের নাম ব্যবসায় পরিচিতি, কোর্স কোড OSBBA 1101। অ্যাসাইনমেন্ট 1 চেয়েছে উদাহরণসহ বিভিন্ন প্রকার বাণিজ্যের বর্ণনা দিন। অ্যাসাইনমেন্ট 2 চেয়েছে শিল্পের সংজ্ঞা দিন, এর প্রকারভেদ আলোচনা করুন। জমা দেওয়ার শেষ তারিখ 30/11/2025। আমরা এখন দ্বিতীয় সাবজেক্টে দেখি। জেনারেল ইংলিশ কোর্সের নাম OSBBA 1102 কোড। অ্যাসাইনমেন্ট 1 ডিফাইন পার্টস অফ স্পিচ, রাইট ডাউন দ্য কাইন্ড অফ পার্টস অফ স্পিচ along with at least one example of each of them. অ্যাসাইনমেন্ট 2 চেয়েছে হোয়াট ইজ টেন্স, রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ টেন্স অ্যান্ড গিভেন এক্সাম্পল। আচ্ছা, আমরা কোর্স ব্যবসায় পরিচিতিতে চলে আসি। ওখানে আমরা অ্যাসাইনমেন্ট 1 চেয়েছিল উদাহরণসহ বিভিন্ন প্রকার বাণিজ্যের বর্ণনা দিন। অ্যাসাইনমেন্ট 2 চেয়েছিল শিল্পের সংজ্ঞা দিন, এর প্রকারভেদ আলোচনা করুন। আমরা অ্যাসাইনমেন্ট 3 চলে যাই। কোর্সের নাম মৌলিক কম্পিউটার শিক্ষা, কোর্স কোড OSBBA 1103। অ্যাসাইনমেন্ট 1 ইলেকট্রোমেকানিক্যাল ও ইলেকট্রনিক্স কম্পিউটারের বৈশিষ্ট্য সহ বর্ণনা দাও। খ সফটওয়্যার প্রকারভেদ বর্ণনা করুন। অ্যাসাইনমেন্ট 2 323.1238 কে দশমিক ও হেক্সাডেসিমেলে প্রকাশ করুন। মাদারবোর্ডের বিভিন্ন অংশগুলোর আলোচনা করুন। অ্যাসাইনমেন্ট 4 না, এটা হলো কোর্সের নাম হিসাব বিজ্ঞান নীতি, কোর্স কোড
OSBBA 1104, মূল্যমান 20। অ্যাসাইনমেন্ট 1, চিত্রসহ হিসাবচক্র বিশ্লেষণ করুন। মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীসমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন। এই 4টা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট 30/11/2025 মধ্যে জমা দিতে হবে স্ব শিক্ষকের কাছে, সাবজেক্টের শিক্ষকের কাছে। এখন আমরা একটু অ্যাসাইনমেন্ট লেখার পদ্ধতি সম্পর্কে আলোচনা করি। অ্যাসাইনমেন্ট লেখার জন্য প্রথমে প্রশ্নটি ভেঙে মূল বিষয়গুলো চিহ্নিত করুন। তারপর একটি রূপরেখা তৈরি করুন। এরপর গবেষণা করে তথ্য সংগ্রহ করুন। একটি ভূমিকা দিয়ে শুরু করে মূল বিষয়গুলো বিস্তারিত আলোচনা করুন এবং শেষে একটি উপসংহার লিখুন। অ্যাসাইনমেন্ট শেষে তথ্য সূত্র উল্লেখ করতে ভুলবেন না এবং সঠিক ফরম্যাটিং অনুসরণ করুন। 1. প্রস্তুতি ও পরিকল্পনা। প্রশ্ন বিশ্লেষণ। অ্যাসাইনমেন্টের প্রশ্নটিকে ছোট ছোট অংশে ভাগ করুন এবং প্রতিটি মূল শব্দ বা বিষয় নিয়ে গবেষণা করুন। রূপরেখা তৈরি। আপনার গবেষণার উপর ভিত্তি করে একটি খসড়া বা রূপরেখা তৈরি করুন। এতে মূল বিষয়গুলো এবং তাদের ক্রমবিন্যাস করুন। তথ্য সংগ্রহ। আপনার গবেষণার জন্য প্রাসঙ্গিক তথ্য ও উৎস যেমন বই, প্রবন্ধ, অনলাইন রিসোর্স সংগ্রহ করুন। 2 নাম্বার, লেখা। ভূমিকা। আপনার অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য সংক্ষেপে ব্যাখ্যা করে একটি ভূমিকা লিখুন। মূল অংশ। আপনার রূপরেখা অনুযায়ী প্রতিটি অংশ বিস্তারিতভাবে লিখুন। মূল বিষয়ের উপর মনোযোগ দিন এবং তাদের ব্যাখ্যা করুন। উপসংহার। আপনার মূল বিষয়গুলোকে সংক্ষেপে তুলে ধরে এবং গবেষণার ফলাফল বিশ্লেষণ করে একটি উপসংহার লিখুন। 3. সম্পাদনা ও চূড়ান্তকরণ। ভাষা ও বানান। একাডেমিক লেখার জন্য আনুষ্ঠানিক এবং নিরপেক্ষ ভাষা ব্যবহার করুন। অনানুষ্ঠানিক শব্দ এবং ব্যক্তিগত সর্বনাম এড়িয়ে চলুন। প্রমাণ ও সূত্র। আপনার লেখার সমর্থনে ব্যবহৃত সকল তথ্যের উৎস উল্লেখ করুন এবং একটি তথ্য সূত্র তালিকা যোগ করুন। ফরম্যাটিং। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে সঠিক ফরম্যাটিং অনুসরণ করুন, যেমন মার্জিন, ফন্ট, ব্যবধান এবং পৃষ্ঠা নম্বর। কিছু অতিরিক্ত টিপস। ছোট ছোট অংশে ভাগ করা। কাজটি ছোট ছোট অংশে ভাগ করে নিলে এটি পরিচালনা করা সহজ হয়। সক্রিয়ভাবে পড়া। পড়া এবং নোট তৈরির সময় সক্রিয়ভাবে পড়ুন এবং বিভিন্ন উৎসের মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ বিষয়। আপনার অ্যাসাইনমেন্টের মূল বিষয়গুলোর উপর মনোযোগ দিন যাতে আপনি বিষয়টি গভীরভাবে ধারণ করতে পারেন।